গুড মর্নিং ফ্রম পাঞ্জাব। তো এই ভিডিওটা কিন্তু পাঞ্জাব থেকে শুরু হয়নি, কারণ আমরা কালকে রাতে জানোই তোমরা যে প্রচুর একটা অ্যাডভেঞ্চারাস জার্নি করে কিন্তু আমরা একটা জম্মু কাশ্মীরেরই একটা ভান্ডারায় গিয়ে কিন্তু আমরা পৌঁছেছিলাম রাত্রির 11:30টার সময়। আর সেইখানেই আমরা রাতে ছিলাম, খাওয়া দাওয়া করেছি। আজকে সকালবেলাও কিন্তু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর যেখানে ভান্ডারাটা ছিল সেখান থেকে অলমোস্ট 5-7 কিলোমিটারের মধ্যে জম্মু কাশ্মীর আর পাঞ্জাবের বর্ডার। তো সেই জন্য কিন্তু আমরা প্রায় 10-12 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু পাঞ্জাবে এন্ট্রি করলাম, করে তারপর কিন্তু ভিডিওটা শ্যুট করছি। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক সেই ভান্ডারার বাইরে থেকে। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 8:15, আর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে একটা ভান্ডারা হয়েছিল, অমরনাথ যে যাত্রা তার ভান্ডারা। এই যে চলো বেরোনো যাক। ওং নমঃ শিবায়। এদিক দিয়ে টান করে। তো এই যে দেখতে পাচ্ছ এই ভান্ডারাটা আমরা কালকে কিন্তু রাতে এই ভান্ডারাটাতেই এসে কিন্তু রাত্রির প্রায় 11:30 পৌনে 12টা নাগাদ কিন্তু আমরা এই ভান্ডারাটাতে এসেই পৌঁছেছিলাম। কারণ আর রাত্রিরে আমরা কিছু পাচ্ছিলাম না, মানে না পাচ্ছিলাম হোটেল, না পাচ্ছিলাম কিছু। তারপর এখানে লোকাল লোকেদের জিজ্ঞেস করতে ওনারা কিন্তু বললো যে ভান্ডারা মে চল যাও তো কোই দিক্কত নেই হোগা। তো আমরা যথারীতি ভান্ডারায় চলে গেলাম। চলে গিয়ে কিন্তু মানে মোটামুটি ভালো রকমের সুযোগ সুবিধা, রাতে থাকা, খাওয়া, আবার সকালে উঠে ব্রেকফাস্ট, মানে ভান্ডারায় সারাক্ষণই তুমি খাবার পাবে। তো খেয়ে দে জাস্ট এই বেরালাম। আমাদের আজকের গন্তব্য হলো অমৃতসর, পাঞ্জাবের স্বর্ণ মন্দির। তো কালকে রাতে তোমরা দেখেইছো যে একটা অ্যাডভেঞ্চারাস, একটা ফুল অ্যাডভেঞ্চারাস একটা জার্নি করে কিন্তু আমরা এই ভান্ডারায় এসে পৌঁছেছিলাম। তো মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার ছিল ভাই কালকে। ডাল লেক থেকে আমরা এই পর্যন্ত এসছিলাম। তো যারা দেখোনি এখনও তারা কিন্তু অতি অবশ্যই কালকের ভিডিওটা, মানে প্রিভিয়াস ভিডিওটা দেখো, না বুঝতেই পারবে না যে আমরা কোথা থেকে এসছি। দুদিকে জঙ্গল, তার মাঝখানে পাহাড়। আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে এসেছি, আর গুডগুডে অন্ধকার ছিল, গুডগুডে অন্ধকার। আর সকাল থেকেই দেখতে পাচ্ছ যে আকাশের মুখ কিন্তু ভার হয়ে আছে। সকাল দিয়ে বৃষ্টি পড়ছিল। আমরা কিন্তু ভান্ডারার ভেতরে শুয়েছিলাম, মানে আমরা না, অনেকেই এরকম শুয়েছিল। তো আমরা যখন ভান্ডারার যে ওয়াশরুম আছে ওইখানে ওয়াশরুমে একটু ফ্রেশ হতে গেছি, তখনই কিন্তু দেখছি যে বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে। তো আমাদের এই ট্রিপে, মানে কলকাতা টু লাদাখ ট্রিপে বৃষ্টি কিন্তু আমাদের পেছনেই ছাড়ছে না, মানে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু পেছনেই ছাড়ছে না। আর দেখা যাক যে অমৃতসর আমরা কখন পৌঁছাই। আর আমরা কিন্তু এখনও জম্মু কাশ্মীর ছাড়িনি, মানে জম্মু কাশ্মীরের যে বর্ডার আছে, বর্ডারটা কিন্তু আজকেরই আমরা টপ খাবো। আর দেখতে পাচ্ছ নদী আছে, জল নেই নদীতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, মেঘ, আকাশে মেঘ আছে বলে কিন্তু বোঝাই যাচ্ছে না। তো দেখো ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এই ভান্ডারায় যে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু অনেক সকালবেলা উঠেই অমরনাথ যাত্রায় চলে যাচ্ছে। তো এই ভান্ডারা কিন্তু সবার জন্য খোলা, শুধু অমরনাথ যাত্রীদের জন্য নয়। যারা এমনি ধরো আমাদের মতন কালকে যারা হোটেল না পেয়ে রাস্তায় থাকবে, তাদের জন্য কিন্তু ভান্ডারা ওপেন আছে। আর এই দেখো সাইকেল নিয়ে অমরনাথ যাত্রা করছে, ইনিও আমাদের সঙ্গেই ছিল। আর NH-44-এর এত সুন্দর রূপ তোমরা আগে কখনো দেখেছো? তো কমেন্টে জানিও, কারণ আকাশে নেই রোদ্দুর, শান্ত পরিবেশ, আর চারিদিকে কিন্তু এরকম গাছপালা ভর্তি। জাস্ট এক কথায় অসাধারণ। জলন্দা 331, পাঠানকোট 18,
অমৃতসর কিন্তু 128 এরকম সামথিং কিছু একটা দেখলাম, আর দিল্লি 431। আর আমরা কিন্তু কালকে রাতে, মানে যারা প্রিভিয়াস ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে, আমরা কিন্তু কালকের রাতে অলমোস্ট প্রায় ডাল লেক থেকে আমরা এই জম্মু কাশ্মীরের এই ভান্ডারাটায় এসে পৌঁছেছিলাম। অলমোস্ট 380 কিলোমিটার কিন্তু আমরা রাইড করেছি, অলমোস্ট 380। সেই জন্যই কিন্তু আমাদের ওই রাত্রি 11:30 বেজে গেছিলো। জাস্ট এই ব্রিজটা টপকাবো আর আমরা কিন্তু জম্মু কাশ্মীরকে পেছনে ফেলে আমরা কিন্তু পাঞ্জাবে এন্টার করবো। আমরা প্রায় কালকে রাতে অনেকটাই কিন্তু কভার করে ফেলেছিলাম জম্মু কাশ্মীরের। তো দেখতেই পেলে 5-7 কিলোমিটারের মধ্যেই কিন্তু আমরা পাঞ্জাবে এন্টার করলাম। তো দেখো পাঞ্জাব পুলিশ। তো ভাই ফাইনালি আমরা কিন্তু জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব বর্ডার পেরাচ্ছি। তো চলো, তো ভাই ফাইনালি আমরা কিন্তু পাঞ্জাবে এন্টার করলাম, পাঞ্জাব। তো আমরা কিন্তু এখন গাড়ি চালাচ্ছি বন্ধু পাঞ্জাবে, আবারও পাঞ্জাবে গাড়ি চালাচ্ছি। তো চলো, এখানে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পথে আমাদের কিন্তু অনেক প্রোগ্রাম আছে, অনেক ভালো জায়গা কিন্তু ঘোরার আছে। তার মধ্যে কিন্তু একটা হলো পাঞ্জাবের গোল্ডেন টেম্পল। তো দেখতেই পেলে যে আমরা কিন্তু প্রায় 10-12 কিলোমিটার রাইড করে এই জায়গাটা এসে কিন্তু আমরা পৌঁছেছি। জম্মু কাশ্মীর অ্যান্ড পাঞ্জাব বর্ডার টপকানো মাত্রই কিন্তু আমাদের ফোনে কিন্তু টাওয়ার চলে এসছে। আর আমরা কিন্তু এখন যাব এখান থেকে অমৃতসর। এখান থেকে অলমোস্ট 125 কিলোমিটার হার্ডলি হবে। আর আমরা কিন্তু আজকে গোল্ডেন টেম্পল ভিজিট করতে চলেছি। তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো, অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। আমাদের কিন্তু এখান থেকে অলমোস্ট 112-13 কিলোমিটার রাইড করতে হবে। তো চলো একবার দেখে নিই। হ্যাঁ, 113 কিলোমিটার কিন্তু রাইড করতে হবে। আর আমাদের ফোনে দেখতে পাচ্ছ কিন্তু টাওয়ার চলে এসছে। এবার কিন্তু আলাদা রকমের একটা এনার্জি লাগছে, কারণ ফোনে টাওয়ার চলে এসছে ভাই। ফোন ছাড়া কিন্তু অকেজো আমরা সবাই। আর সোজা গিয়ে 2 কিলোমিটার গিয়ে কিন্তু বাদিকে পাঠানকোট, আর পাঠানকোটকে আমরা বাদিকে ফেলে রেখে কিন্তু আমরা সিধা চলে যাব অমৃতসরের দিকে। তো দেখতেই পাচ্ছ পাঞ্জাবের ফার্স্ট টোল গেট অমৃতসর টোল গেট আমরা কিন্তু ক্রস করে ফেললাম। জায়গাটা আমার কিন্তু পার্সোনালি জাস্ট অসাধারণ লাগছে, কারণ দেখো উপরে কিন্তু পুরো মেঘ ভর্তি, চারিদিকে দেখবে যেদিকেই তাকাবে মেঘ ভর্তি, আর রাস্তার দুধারে পুরো গ্রিনারিতে কিন্তু ভরা। আর রাস্তা নিয়ে কোনো কথা হবে না বস, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। এসব রাস্তায় 70-80 এমনি ক্রুজ করা যাচ্ছে। প্রত্যেক কটা ব্রিজের উপরে উঠলে এত সুন্দর লাগছে, মানে দেখো পুরো সবুজে কিন্তু ভরা, পুরো সবুজে ভরা যেদিকেই তাকাবে। আর মেঘ দেখেছো, ব্রিজের ওপরে উঠলে বোঝা যাচ্ছে যে কতটা মেঘ আছে। আমরা কিন্তু প্রায় ওই ভান্ডারা থেকে 80 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছি। সামনে যে মোড়টা আছে ওই মোড়টা দিয়ে কিন্তু আমরা লেফট নিলে আমরা কিন্তু অমৃতসরের রাস্তায় পৌঁছাবো। আর অলমোস্ট আমাদের গাড়ি কিন্তু 80 কিলোমিটার চলে গেছে, তাই জন্য কিন্তু আমরা রেস্ট নিচ্ছি দাঁড়িয়ে। আর পেছনের রাস্তাটা দেখো, পুরো টান সোজা রাস্তা, আর চারিদিকে কিন্তু গ্রিনারিতে ভরা। আর সময় কিন্তু এখন হয়েছে 10টা। তো চলো এখানে দাঁড়াই, একটু রেস্ট নেব, জল টল খাবো। চোখে মুখের অবস্থা দেখতে পাচ্ছ, তো চোখে মুখে একটু জল টল দেবো। তারপর কিন্তু আমরা আবার স্বর্ণ মন্দিরের জন্য রাইডটা কন্টিনিউ করবো। তো চলো যাওয়া যাক।
তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 10টা 15, আর আমরা কিন্তু অলমোস্ট এখানে 15 মিনিট 20 মিনিট রেস্ট নিয়ে আমরা কিন্তু আবারও অমৃতসরের পথে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে গ্রিনারিটা কতটা সুন্দর, তার মধ্যে এরকম কিন্তু মেঘ, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আর মেঘগুলোকে দেখছো পুরো রাস্তায় নেমে এসছে ভাই, পাহাড়ের ফিলিং পাঞ্জাবে ভাই। তো দেখতে পাচ্ছ পাহাড়ের ফিলিং পাঞ্জাবে। তো বৃষ্টি এখনো কিন্তু আমাদেরকে ছুতে পারেনি, কারণ মেঘলা করে আছে, বাট বৃষ্টি কিন্তু যখন তখন নামতে পারে, যখন তখন। তো বলতে না বলতেই কিন্তু বৃষ্টি চলে এসছে। টাইম হয়েছে 11টা 5, আর আমরা দাঁড়িয়ে কিন্তু দেখতেই পেলে যে ক্যামেরাটাকে ওয়াটারপ্রুফ করে নিলাম, মানে র্যাপিং করে নিলাম। আর তারপর কিন্তু আবার আমরা রাইডটা কন্টিনিউ করছি। গোল্ডেন টেম্পল এখনও 1 ঘন্টা লাগবে নন স্টপ কিন্তু। তো চলো, প্লাস্টিকের মধ্যে দিয়ে কেমন ফুটেজ আসছে তো তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা তো জানোই যে পাঞ্জাবে কিন্তু ঘরে ঘরে ট্রাক্টর রয়েছে, ট্রাক্টর। আর ওই ট্রাক্টরের পেছনে জাস্ট এরকম সাইজের বড় বড় হোম থিয়েটার কিন্তু লাগানো, আর রীতিমতো দাম দাম করে বাজছে হোম থিয়েটারগুলো, সবগুলো ট্রাক্টরে। তো এখানে বৃষ্টির জাস্ট পরিমাণটা দেখো, পুরো ধোঁয়াশা করে দিয়েছে, পুরো ধোঁয়াশা। তো আমরা কিন্তু এই লাদাখ রাইডে বৃষ্টির কিন্তু সম্মুখীন অনেকবারই হয়েছি, অনেকবার কিন্তু আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি। তো দেখতে পাচ্ছ জাস্ট ধোঁয়া করে দিয়েছে, বাপরে বাপ কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো একবার। ওয়েলকাম টু পাঠানকোট অমৃতসর টোল গেট। তো এটা কিন্তু পাঠানকোট অমৃতসর টোল গেট। তো আমরা কিন্তু এখন পার করছি পুরো বৃষ্টির মধ্যে, আর বৃষ্টিতে কিন্তু পুরো ভিজে। আর আজকের রাইডের সেকেন্ড টোল গেট কিন্তু এটা দেখতে পাচ্ছি একটু বৃষ্টিটা কম আছে, পড়ছে টিপ টিপ করে, তাও বৃষ্টি কিন্তু থামার নামই নেই। আমরা অলমোস্ট 50 থেকে 60 কিলোমিটার চলে আসলাম, বৃষ্টি কিন্তু থামছে না, বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টিটা এখন কিন্তু একটু কমেছে, আর আমরা দেখতে পাচ্ছি যে হেলমেটে কিন্তু অলরেডি ক্যামেরা সেট করে নিয়েছি, আর ওয়াটারপ্রুফও কিন্তু করে নিয়েছি, কারণ এখানে থেকে থেকে বৃষ্টি আসবে আর যাবে। ওদিকে কিন্তু সুমনদা দেখতে পাচ্ছ যে প্যাকিং করছে অলরেডি। তো চলো, আর এখান থেকে আর গোল্ডেন টেম্পল ওই 40 কিলোমিটারের মতন দেখাচ্ছে গুগল ম্যাপে, টাইম লাগবে কিন্তু 52 মিনিটের মতো। তো চলো যাওয়া যাক। আর রেনকোট আর এখন আর খুলছি না, দেখতেই পাচ্ছ ফুল প্যাকিং। তো
তো রেনকোট এখন আর খুলছি না, একেবারে ওখানে গোল্ডেন টেম্পলে গিয়েই আমরা রেনকোট খুলব। তো চলো রাইডটা কন্টিনিউ করা যাবে। তো NH 54 ধরে কিন্তু আসলে তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু ডাইভারশান আছে, তোমরা একটু দেখে আসবে, কারণ এখানের ডাইভারশানগুলো কিন্তু বোঝাটা সত্যি অসম্ভব। কারণ এরকম ঘুরে গিয়ে নেবে, আবার ডান দিক আবার বাদিক অনেক ডাইভারশান আছে। তো ম্যাপ তো না দেখলে এই ডাইভারশান বোঝা কারোর পক্ষেই সম্ভব নয়। তো চলো, তাই জন্য তোমাদেরকে আগে থেকে একটু বলে দিলাম যে অনেক ডাইভারশান আছে এই গোল্ডেন টেম্পল যেতে গেলে একটা জায়গায়। এই ব্রিজটা সোজা চলে গেলে কিন্তু আঠারি বর্ডার, আর আমরা কিন্তু এই ব্রিজটাকে সোজা ছেড়ে দিয়ে বাদিকে নেমে গেছি। এই বাদিক দিয়ে লেফট নিয়ে কিন্তু এখনও আমাদের অলমোস্ট 7 কিলোমিটার কিন্তু যেতে হবে। তো আমরা এই বাদিক নেওয়ার পরে কিন্তু অনেকটা প্রায় এসছি, অনেকটা আসার পরে এখানে একটু ডাইভারশান আছে গোল্ডেন টেম্পল যাওয়ার আগে। গুগল ম্যাপে দেখতেই পাচ্ছি যে অনেকটা এখানে ডাইভারশান আছে। তো চলো যাওয়া যাক। গুগল ম্যাপ আমাদের কোথায় ঢুকিয়েছে একবার দেখো। তো গোল্ডেন টেম্পল যাব, তো কোথায় ঢুকিয়েছে দেখো একবার, বাজারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এটাই নাকি রাস্তা গোল্ডেন টেম্পল যাওয়ার। আর এখানে কিন্তু মাখন বাটার এসবের গন্ধ পুরো ময় ময় ভর্তি এখানে। আর রাস্তা দেখেছো? ও এসব রাস্তা চিরজীবন মনে থাকবে। পাঞ্জাবে এরকম রাস্তা দিয়ে আমাদেরকে গোল্ডেন টেম্পল যেতে হচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমরা গোল্ডেন টেম্পলের এন্ট্রি গেটে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা হলো গোল্ডেন টেম্পল পাঞ্জাবের। अच्छा अच्छा, तो चलो क्या हुआ? आगे पार्किंग देखना ना। हाँ, आगे बच्चों की बुक शॉप आएगी। हाँ, उसके लेफ्ट साइड में गोल्डन टेम्पल फ्री पार्किंग है बेसमेंट के अंदर, ठीक है। তো চলো আগে কোথায় ফ্রি পার্কিং আছে বললো সেখানে যাই। আর আমরা কিন্তু বৃষ্টির মধ্যে গোল্ডেন টেম্পলে কিন্তু আমরা চলে এসেছি। তো চলো আগে গাড়িটা পার্ক করি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাঞ্জাবের মেন এন্ট্রি গেট, আর এটা হলো গিয়ে মেন মন্দির। তো প্রচুর ভিড় ছিল বলে আর ভেতরে ঢুকতে পারিনি। তো এই মন্দিরের অনেক কড়াকড়ি ছিল, তাই ভালো করে ভিডিও করা যায়নি পাঞ্জাবের মন্দিরের। তো ফাইনালি কিন্তু আমাদের গোল্ডেন টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু ভিডিওটা অতটাও অ্যালাউড নয়, তো তাই জন্য এই ভিডিওটা এইটুকুনি। তো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকো। তো চলো এখনের মতো টাটা, বাই অ্যান্ড সি ইউ।